রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ, তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই যে দেখো, সকাল সকাল উঠে কিন্তু আজকে একদম ঘুম থেকে ওঠার পরে যা যা করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড়ু করে নিচ্ছি। তারপর চলে যাব আমি বিছানা তুলতে। তো বিছানাটাও ও উঠে চলে গেছে বাইরে ঘুরতে, আর আমি একটু বিছানাটা খালি পেলে কিন্তু তাড়াতাড়ি তুলে নিই, কেননা বিছানাটা যদি এভাবে থাকে তো দেখতে একদমই ভালো লাগে না ঘরটা। তো বন্ধুরা দেখো, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসি ঘর। এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর আমার ওই রুমের বিছানাটা আমি পরে তুলবো, এই বিছানাটা আগে তুলে নিচ্ছি, কেননা এটা সামনের রুম, দেখতে খারাপ লাগে, তার জন্য এই রুমের বিছানাটা আগে তুলে নিচ্ছি। তো তারপর চলে যাব আমি বাসন মাজতে। তো বাসন মাজার আগে ঘরে জল নেই, জলগুলো আনতে হবে। তো আমরা মানে কুয়ার জলেই সব কাজকর্ম হয়, কিন্তু খাওয়ার জলটা বাইরে সাপ্লাই জল, ওখান থেকে আনা হয় শুধুমাত্র খাওয়ার জলটা। তো রান্না বাড়া সবই কুয়ার জলেই হয়। আমাদের কুয়ার জল কিন্তু খুবই পরিষ্কার, খালি আমাদের খেতে মানে একটা টেস্ট লাগে না, তার জন্য আমরা কুয়ার জলটা খাই না। কিন্তু খেলেও খাওয়া যায়, অসুবিধে নেই, কিন্তু আমাদের ভালো লাগে না খেতে, তার জন্য খাই না। তো সেই জলটা খেয়ে মানে তৃষ্ণাটা মিটে, তার জন্য ওই মানে সাপ্লাই জলটাই আমরা খাই। তো যাই হোক, বিছানাটা তুলে নিচ্ছি আগে। আর আমার বিছানায় দুটো বেড কভার থাকে। একটা রাতে শোয়ার সময় নিচের বেড কভারটাতে আমরা শুই বিছানা চাদরে, আর উপরেরটা সবসময় পাতা থাকে। তো এই রুমে যেহেতু টিউশন পড়তে আসে, তো এই রুমের বিছানা চাদরটা বেশি তাড়াতাড়ি ময়লা হয়, তার জন্য এটা আজকে চেঞ্জ করে দিলাম। আর যেটা কালকে পাতা ছিল সেটা আজকে ধুয়ে দিব। তো আমার 2-3 দিনের মাথায় মাথায় বিছানা চাদরটা ধুতে হয়, কেননা এই রুমে ওরা পড়তে আসে, স্টুডেন্টরা তো বিছানা বসেই পড়ে, তো তার জন্য মানে ময়লা হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালে আগে ঘরটা মুছে নেব, কেননা মঙ্গলবার, ঘরটা না মুছলে পরে আবার আমার এদিকে দেরি হয়ে যায়, তার জন্য ওরা ঘুমে থাকতে থাকতেই ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে দেখো, ছেলে এখনও ঘুমোচ্ছে, মশারিটা টানানোই আছে বিছানায়। তো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর রোজ আমি ঘর মুছি না, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3টা দিনেই আমি ঘরটা মুছি। আর যখনই মুছি একটু ভালো করেই মুছে দিই, কেননা একটু চিপা চাপাগুলো ভালো করে না মুছলে, আর জানোই তো ছোট রুম, ময়লা বেশি হয়, তার জন্য চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো আমি এভাবেই ঘর মুছি। আমি মানে স্ট্যান্ড মানে মোছার ওটা দিয়ে ঘরটা মুছি না, আমার ভালো লাগে না, মনে হয় কি পরিষ্কার হয়নি। তো যাই হোক, ওই রুমটা মোছা হয়ে গেছে, এখন এই রুমটা মুছবো। মুছে তারপর চলে যাব জল আনার জন্য। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আর ভিডিওগুলো দিচ্ছি। তো সবাই কষ্ট করে, আমিও কষ্ট করছি, তো প্লিজ তোমরা কিন্তু পাশে থেকো। তো এই যে দেখো, জল আমার 2 বালতি আনা হয়ে গেছে, আর ওটা ঢেলে দিচ্ছি। আর 3 দিন 4 দিনের মাথায় আমি জলটা আনি, খাওয়ার জলটা। তো আরও 2 বালতি লাগবে, তার জন্য সেটা আনতে চলে গেলাম। তো সেটা এনে 3টা বালতি ভর্তি করে রেখে দিই, আর ফিল্টারে জল ঢেলেছি, তো 2-3 দিনের জন্য আর চিন্তা নেই, আর আনতে হবে না। তো খালি খাওয়ার জলটাই আমি আনি। তো দেখো বন্ধুরা, চা খাওয়ার আগে আমার এইগুলো কাজ হয়, বাসি কাজকর্ম। তো রোজ তো তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকেই শেয়ার করছি। মাঝে মাঝে একটু শেয়ার করতেও ইচ্ছা করে, আর সকাল থেকে উঠেই ভিডিও করতে মানে কেন জানি না ভালো লাগে না, তার জন্য চা করার থেকেই ভিডিওটা আমি শুরু করি। তো এই যে দেখো, তোমাদেরকে দেখালাম চা করার আগে আমি যা যা কাজকর্ম করি। তো মাঝে মাঝে কোনো সময় চা খাওয়ার পরেও বিছানাটা তুলি, বা যদি বিছানা খালি থাকে চা খাওয়ার পরেও, চা খাওয়ার আগেও বিছানাটা তুলে নিই, আর কোনো সময় চা খাওয়ার পরেও তুলি। তো যাই হোক, আমি যখন বাসন মাজছিলাম, ও আমাকে একটা ভিডিও দেখানোর জন্য এসেছিলো, যে জামাই ষষ্ঠীতে কী কী খাওয়ানো হয় সেগুলো দেখানোর জন্য এসেছিলো। বলছিল যে এগুলো খাওয়ালে আমি জামাই ষষ্ঠীতে যাব তোমাদের বাড়ি, তা সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম। তো যাই হোক, আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন গোছানো হয়ে গেছে, এখন চাটা করে নিচ্ছি।
তো তোমাদেরকে সবসময় আমি চা করার থেকেই ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে একটু আগে থেকেই তোমাদের কাছে শেয়ার করলাম আমি কী কী করি বাসি কাজকর্ম। তো এই যে দেখো আমার চা হয়ে গেছে। এখন চায়ের চুলাতে ভাতটা বসিয়ে দিলাম, কেননা ও একটু তাড়াতাড়ি যাবে অফিসে। তো আজকে বাজার কিছু নেই বাড়িতে। তো এই যে দেখো আমাদের রাস্তাতে সবজি বাজার এসেছিলো, তো সেখান থেকে একটু দেখলাম সবজিটা কী কী সবজি নিতে পারবো। তো সবজি আর নেইনি বন্ধুরা, পছন্দ হয়নি। তো চলে আসলাম, এসে এই দেখো পাউরুটি আর জেলি দিয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে তারপর ওর জন্য ভাত তো বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন বেগুনটা ভেজে একটু ঘি দিয়ে, বেগুন ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ওকে ভাতটা দিয়ে দেবো। আর আজকে সেরকম কিছু সবজি নেই বাড়িতে। সব সময় তো আর সময় সমান যায় না বন্ধুরা, মাঝে মাঝে একটু এভাবেও খেতে হয়। তো বন্ধুরা বলছিলাম যা, সব সময় তো আর সময় সমান যায় না, তো মাঝে মাঝে একটু এভাবেও খেতে হয়। তো এই যে দেখো ও বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। তো এদিকে দেখো হেডফোনটা নিতে ভুলে গেছিলো, তার জন্য আমি হেডফোনটা আবার নিতে আসলাম ঘরে, তো ওকে দিয়ে দিলাম। তো এটা ওর লাগেই অফিসে হেডফোনটা, তার জন্য আমি তো বলে দিই যে কি সব নিয়েছো কি না, তো এটা ভুলে গেছিলো। আর এইদিকে দেখো এটা হলো আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, সেখানে একটু দাঁড়িয়ে আড্ডা মেরে তারপর চলে আসলাম কাপড় ভেজানোর জন্য। তো রোজই আমার এক বালতি কাপড় হয়ে যায় বন্ধুরা, জানি না কোথা থেকে এসে পড়ে এক বালতি কাপড় রোজই। তো তা ধুয়ে নিই, কেননা জমালে আবার বেশি হয়ে যাবে। তো কাপড়টা ভিজিয়ে আমি চলে আসলাম উঠান ঝাড়ু দিতে। এদিকে আমার শাশুড়ি মা, এটা হলো আমার একটা বোন। তো এদিকে ও আমার রুমে মানে কিছু একটা রাখতে ঢুকেছিল। তো এই যে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম আমি, ঝাড়ু দিয়ে তারপর অল্পটুকু কাপড় আছে সেটা কাচবো। তো এটা হলো আমার উঠোনটা, বাড়ির বেশি বড় না, ছোটই। তো সবাই কাজে কর্মে চলে গেছে, আর আমি এদিকে কাপড়টা ধুয়ে তারপর স্নান করে চলে আসলাম পুজো করতে। তো রোজই আমার পুজো করতে এভাবে দেরি হয়ে যায়, ঠাকুর জাগানো হয়নি। তো আচমন করে তিলক করে ঠাকুরটা জাগিয়ে নিলাম, ভগবানকে জাগিয়ে নিলাম, তারপর পুজোটাও করে নিলাম। এদিকে আমার শাশুড়ি মা এসে ভগবানকে প্রণাম করছেন, আর এই জন্য মানে বুঝতে পারেনি ক্যামেরাটা আছে সামনে। তো দেখো প্রণাম করা হয়ে গেছে, তারপর আমারও পুজো হয়ে গেছে। পুজো টুজো করে চলে আসলাম এদিকে আমার জন্য কিছু একটা বানাতে। তো ছেলের সবজি আছে কালকের, চাটনি, শীতলের চাটনি আর ডাল। ও তো এগুলো খাবে না, আলু বেগুন ভাজা মানে একটু সবজির মতো করে নিচ্ছি, যেহেতু আজকে সবজি সেরকম রাখা হয়নি। তো আমার চলে যায়, আমার অসুবিধা হয় না, আমি সব রকমই খেতে পারি। আর বিশেষ করে আমার ভেজ রান্নাটা বেশি ভালো লাগে। তো এই যে দেখো সকালের বেগুন ভাজা ছিল ওর পাতের, ও আমার জন্য রেখে যায় রোজই প্রসাদ। তো এই যে আমার যাই হোক আলু বেগুনের সবজিটা হয়ে গেছে, তো আমি খেয়ে নিচ্ছি। তো আমার এরকমই ভালো লাগে খেতে। তো বন্ধুরা ভাতটা খেয়ে অল্প শুয়েছিলাম আর কি। তো এখন এই যে পড়তে এসে পড়বে, 4টা বেজে গেছে প্রায়। তো এখন টিউশনি পড়াতে হবে। একটু শর্ট ভিডিও করলাম তখন, 1-2টোর মতো করেছি। তো এখন আবার একটু রেস্ট করেছি, এখন আবার উঠে পড়লাম, 4টা বেজে গেছে, এখন পড়তে এসে পড়বে। তো খাওয়ার বাসন দেওয়া হয়নি, ভাত খাওয়ার বাসনই তো এখনও আছে, টিউশন করে উঠে তারপর ধোবো। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।